এটা একটি এমন ঘটনা আমরা অনেকেই হয়তো জানি বা জানি না, কিন্তু পাসপোর্টের মধ্যে শেখ হাসিনা আপনি বাদ দিতে পারেননি। মানে শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না। যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন, ওটাও বাদ দিয়েছেন। আবার বিসমিল্লাহির রহমানির রহিমটা বাদ দিন, যেগুলো সমস্ত পলিটিক্যাল ব্যাপার, এটা উনি এটি করেছেন। কিন্তু বাংলাদেশিটা আলটিমেটলি তিনি বাদ দিতে পারেননি। এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেননি, এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে পারেননি। মানে ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টিটি থাকে না। আমি বলেছি রেস বহু দেশেই থাকতে পারে। আপনার আমেরিকার হোয়াইটরা আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেস তো একই, বায়োলজিক্যাল শেপ তো একই, হোয়াইট ম্যান, আমি হোয়াইট ম্যানদের কথা বলছি। কিন্তু ইমারসন নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকার, মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরপরই ইমারসন, তিনি একজন কবি নাম করা, তিনি একজন প্রাবন্ধিক, তিনি কিন্তু খুব একেবারে রুখে দাঁড়িয়েছিলেন। জন্য অনেকেই সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো আর ওরা তো একই, ওরাও ইংরেজিতে কথা বলে, আমরাও ইংরেজিতে কথা বলি, তো সুতরাং ইয়ে হবে কেন, আমরাও ইংলিশ, ওরাও নো, আমরা আমেরিকান। এই ইমারসনের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার, এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে, তারা যে নিজস্ব একটা জাতিসত্তা, সেই জাতিসত্তা একটা ডিফারেন্ট জাতিসত্তা, সেটা আরও বেশি প্রস্ফুটিত হয়েছিল। ইমারসনের কবিতা থেকে শুরু করে এর পরবর্তী হোয়াইট ম্যান এবং অন্যান্য যে সমস্ত কবি, তাদের এই জাতীয়তাবোধমূলক, আমেরিকান জাতীয়তাবোধমূলক কবিতা, প্রবন্ধ এবং ছোট গল্প, এডগার অ্যালান পো, সবগুলোই হচ্ছে আমেরিকান মৃত্তিকাকে ঘিরে। তো ফলে ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে যে পার্থক্য, এই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে দিয়েই ফুটে উঠেছে।